আমি কখনো ভাবতেই পারিনি সেই বর্ধমান গিয়ে কৃষ্ণকালী মায়ের পুজো করতে পারবো। আর কিভাবে গেলাম বর্ধমান থেকে কত দূর তোমাদের সবটাই শেয়ার করবো ব্লগের মাধ্যমে, তো দেখতে থাকো। আর দেখো এখন কিন্তু ভোরের 4:30 বাজে আর উঠেছি 4টের দিকে। তো বাইরে তো পুরো অন্ধকার এখনো। আর স্টেশন অব্দি কিন্তু আমরা যাবো সাইকেলে, আর মা বাবা বুনু যাবে বাইক, আর আমার দুই দিদিও আর একটা সাইকেলে এসছে। আর আমরা কিন্তু এখন সকাল 6টার ট্রেনটা ধরবো। আর আমার বুনু বলছে সকাল সকাল মেকআপ কর, আমি বলছি না, এটা আমার ন্যাচারাল বিউটি। যাই হোক, এই দেখো এই যে আমার মনা, আর এই দেখো আজকের আমার আউটফিট। আমি পরেছি একটা 3 পিস। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। স্টেশনে চলে এসেছি। আর দেখো আমার দিদি কুটনি, আর আমরা দুজন দেখো জানালার পাশে বসেছি, সুন্দর দৃশ্য দেখতে। কিন্তু জানালাটা যে বন্ধ ছিল আমার তো ভালোই লাগছিল না, তারপর দেখো খুলে নিয়েছি। আর এখন আমরা রানাঘাট পার করে এসেছি। আর দেখো আমরা কিন্তু নৈহাটি জংশনে নেমেছি, আবার এখান থেকে ব্যান্ডেল জংশনের জন্য ট্রেন ধরতে হবে। আর দেখো আমাদের ফ্যামিলির সবাই কিন্তু এক সিটে ধরে গিয়েছে। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু ব্যান্ডেল জংশনে পৌঁছে গেছি, আর বেশিটা ডিস্টেন্স ছিলও না। এবার কিন্তু আমাদের বর্ধমান লোকাল ধরতে হবে এখান থেকে। তো দেখো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, তার কারণটাই। আর আমাদের সাথে কিন্তু অনেকেই ছিল, আর এখানে আমি কি জন্য যে হাসছিলাম জানি না। আমরা আছি ব্যান্ডেল জংশনে, তো এখান থেকে আমাদের বর্ধমানের ট্রেন ধরতে হবে। ট্রেনের জানালা দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। আর এইদিকে দেখলাম অনেক পদ্ম ফুল গাছ। যেহেতু অনেক সকালে উঠেছি, অনেকটা জার্নি করছি, তো প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমরা এই হালকা পাতলা এগুলো কিছু খেয়ে নিচ্ছি। আর ওইখানে চা বিস্কুট খেয়ে কিন্তু পুজো দেওয়াই যায়। আর এইটা বেশ কি স্টেশনের জন্য দাঁড়িয়েছিল। সো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ফাইনালি দেখো বর্ধমান জংশনে পৌঁছেই গেছি। আর প্রায় ব্যান্ডেল থেকে আমাদের বর্ধমান আসতে লেগেছে 1.5 ঘন্টা টাইম। আর এখন আমাদের যেতে হবে 8 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো যাওয়া যাক। আর বর্ধমান কিন্তু আমি ফার্স্ট টাইমে এলাম, কিন্তু বর্ধমানের উপর দিয়ে আগে অনেকবার গেছি ট্রেনে করে। আমরা বর্ধমান নেমে গেছি, এখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর যদি কেউ বর্ধমানের ওই সাইড দিয়ে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর আজকের ওয়েদারটাও ভালো ছিল, কারণ আগের দিনই বৃষ্টি হয়েছিল, তো ভাবছিলাম আজকে যেন বৃষ্টি না হয়। দেখো আমরা কিন্তু এখান থেকে টোটো ধরে নিয়েছি, আর এক একজনের ভাড়া কিন্তু 30 টাকা করে পড়বে, আর টাইম লাগবে ওই 15 থেকে 20 মিনিট। আর যাওয়ার পথে সব থেকে বাজে জায়গা ছিল এইটা। Oh my God! নোংরার একটা পাহাড় হয়ে গেছিল, আর যা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, ওইটুকু যে কিভাবে পার করেছি। আর রাস্তার দুই ধারে ছিল কিন্তু ফাঁকা মাঠ আর সবুজে ঘেরা। এবার মনে হচ্ছে আমরা পৌঁছেই গেছি। ওই দেখো অনেক ঘর করা আছে, আর লাইনও আছে অনেক। তো রাস্তার পাশ থেকেই কিন্তু অনেক দোকান পেয়ে যাবে। এখান থেকে পুজোর জন্য ডালা কিনে নিলাম, আর ওইখানেই আমরা চটিগুলো খুলে রেখেছি। আর আমরা গিয়ে তো অবাক, মানে এত লম্বা লাইন হয়ে গেছে। আমরা ভাবছিলাম আমরা বাড়ি থেকে ভোর 4টায় বেরোলে ভালো হতো। চলে এসেছি, আর দেখো কত লাইন। ছাতা আনতে ভুলো না, আজ শুক্রবার, তাও এত লম্বা লাইন। তারপর আমরা এই পেপারগুলো কিনলাম, তো এইটার উপর বসেছি, কারণ সবাই দেখি বসে আছে। আর তোমরা আসলে অবশ্যই কিন্তু বাড়ি থেকে নিয়ে এসো। তারপর দেখো এই যে কৃষ্ণকালী মায়ের মেন যিনি, মানে ইনি যেহেতু প্রতিষ্ঠিত করেছিলেন, তো আমি অত ভালো জানি না। যাই হোক, ইনি এখন এলেন ওই 11:30টার দিকে। তো ইনি কিছুক্ষণ পুজো করবে, তারপর সবার পুজো নেই। তারপর এই দেখো কোথা থেকে যেন এই ছাগলের বাচ্চাটা এলো জানো, তো এসে আমাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। আমি তো ফার্স্টে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার মনা কি সুন্দর খেলছে ওর সাথে, আর ও না খুব সুন্দর ওর লেজটা নাড়াচ্ছিল। তো আমি তার জন্য ভিডিও অন করেছি, কিন্তু এখন আর নাড়াচ্ছে না, ওই জন্য আমার মনা হাত দিচ্ছে। বসে আছি 10:30 থেকে 12:30 বাজে রোদে। আর দেখতে দেখতে কিন্তু লাইনের সামনে প্রায় চলেই এসেছি দেখো। আর এখন যেহেতু প্রচুর ভিড়, তার কারণে না তেমন একটা ফটো ভিডিও অ্যালাউ ছিল না। 3টের পর থেকে ফটো ভিডিও অ্যালাউ বলছে। তাও দেখো তোমাদের জন্য আমি একটু ভিডিও করেছি। তিলক দিয়েছে খুব সুন্দর আমাকে ঠাকুরের, মানে মায়ের।
এইখানে ত্রিশূলে। আর দেখো প্রচুর গরম ছিল, তো এখান থেকে আমাদের চপ্পলগুলো পরে নিলাম আর দেখো টোটোতে উঠে পড়েছি। আর ওইখানে না তোমরা নিরামিষ খাওয়ার হোটেলও পেয়ে যাবে, আর অনেক দোকানপাট ছিল। তো আমরা আর কিছু কিনিনি, শুধু আমার দিদিরা কিনেছিল ওইখান থেকে ওই ঠাকুরের ফটো। আর জানো তো সেই ভোরবেলা উঠে আমার মা কিন্তু নিরামিষ রুটি সবজি বানিয়েছে, কারণ পুজো দেওয়ার পরে যাতে খেতে পারি। সেই যাই হোক, তোমরা চাইলে ওখান থেকেও খেতে পারো। একদিনে কালো হয়ে গেছে এদিকে সবাই কালো, সবার মুখ। তো দেখো রোদ্দুরে ট্যান করে আমাদের মুখটা কেমন হয়ে গেছে। কোনো ব্যাপার না, ঠাকুরের কাছে গেছি, এটাই অনেক। আর আমাদের ট্রেনের অনেক টাইম ছিল, তার কারণে দেখো আমরা কিন্তু এইখানে সবাই বসে আছি। তারপর দেখো দোকানে গিয়েছিলাম, আমার মনা খাবার খাবে, তার কারণে তো আমরা সবাই খেয়েছিলাম স্প্রাইট আর চিপস। আর এই বান্দরগুলো দেখো কোথায় উঠেছে, এদের বসার জায়গা পাইনি তাই। আর ভিডিওটা যদি একটু তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে।